দেবনাগরীতে লিখতে জানেন, দেবনাগরীও তিনি বেলায় খুব আনন্দের ব্যাপার যে আমরা রৈশাবাড়ির মতো জায়গায় কুম্বই একাডেমি ইংলিশ মিডিয়াম খুলতে পেরেছি। আমি জানি অনেকেই কম বড়কে যদি বলি আপনারা নাও বুঝতে পারেন, কিন্তু আমি চেষ্টা করব কিছু কিছু আপনাদের জন্য বলার জন্য। এবং এই উদ্বোধনী সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। বেলায় কাহামব এবং তিনি আরো 3.5 ঘন্টা খুললেন গাড়ি কাউরি পাইয়েই অনুষ্ঠান মানজাগমানি বাগে আঙ্গো বেলায় তন্ত্র করেছে। I am really happy, especially the youth leaders ও আমসাইনি যুবক যুবতীরা নর বিভাগে বেলায় নাঙ্গুবানি কাইসা প্রতিষ্ঠান জনর ফিওগি মানকা রৈশাবাড়ি মানে আমার মনে 1974 সাল বখাগো আনত লাঙ্গি থাংবাইছে। আমি অনেক সময় রৈশাবাড়িতে আসতে চাই না, কারণ রৈশাবাড়িতে যখনই আসি তখন 1974 এর কথা আমার মনে পড়ে। 1974 দম্বুর তিন থেওই চিনি শত একর, 1 একর জমি মানি এক কানি না, চিনি শত একর ধান চাষ করার মতো জায়গা, এত ফলনশীল জায়গা আবনত বিশিঙ্গ রুই চিনি হাজার বরফ উচ্ছেদ খাইছে। আর উচ্ছেদ নি কগ্র তিনি বলছেন না হয় যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট রাজনীতি নি সামুং টাঙ্গাই রোগ जों শিব তাবুকি চেনাই রোগ দরগাবো আর ইতিহাস তো কেবল মৃত্যু খাইয়া নাইছে। যখন দম্বুর তুই খেপুরু অগ্নাং বসাবো গনাং বুড়ি রোগ পর্যন্ত পুলিশ রোগ গাড়ি ও ছবি লাঙ্গই অরণি উচ্ছেদ খাইকা এবং গাড়ি ও বসা চেরাই আসাই খাইছে। অনেক চিনি দফারি বড় রোগ বাংলাদেশ নক সেই মাথা গাইছে, মিজোরাম ও খারি মাথা গা অরণি হাওয়া আছে উর্বর এত ফলনশীল গুরুকাই খানকে ওয়াসুর হাই ওয়া হাই তোর আমি খালি খবর তোমাইছি। অর যখন নাকি সর্ষার চাষ হইত হরুয়া হৈরবু ফাংসে চিনি বরফ বাই বাক্সা তোর অরণি হাঁস উর্বর। এবং সেই কালে কংগ্রেস সরকার চক্রান্ত খাইয়ে চিনি অরণি বড় বিখারি সান্দান বাগে দম্বর পান ঢেউয়ে ওর উচ্ছেদ লাগাইছে। রৈশাবাড়ির এলাকার লোক আপনারা ভুলে যাবেন না। আমি জানি ত্রিপুরা রাজ্য নিচিনি ত্রিপ্রাসারণী বিসিংহ প্রথম গাড়ি পাই নাই রৈশাবাড়ি বড় রকম ইভেন খোয়াই সদরনি বড় রোগ তেলিয়া মুড়ার দলাইনি বড় রোগ বড় গাড়ি পাই মাইয়া এই রৈশাবাড়িনি রাইমা সাইমা এলাকানি বড় রোগ প্রথম ত্রিপ্রাসারণ বিসিংহ গাড়ি পাইনি বড় তোমারি ও দম্বুর ঢেউই যিনি হাজার বরফ বেগর খাইছিল বিখারি স্নান শিখাইছে। আমন বাকি বেলায় দুঃখ
আবনু মুইটু খাইলো। আমরা এখন চেষ্টা করছি মানুষ যতই আসুক, নারিকেল কুঞ্জ দেখতে আসে অনেকে, দম্বুরের জলাশয় দেখতে আসে, কিন্তু আমাদের সেই দিনের ব্যথা ব্যথা থাকবো তো ভাইতে। আমি বড়গ্রাম প্রথম কাইজর সবাই যে দম্বুরও যদি তুই ঠেকানকে এখানকার মানুষকে ইলেকট্রিসিটি দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, কম্পেনসেশন দেওয়া হবে। 1 টাকা কম্পেনসেশন দেওয়া ওই সরকার বড় উচ্ছেদ খাই রকাইছে অমুচিন ইতিহাস। ইতিহাস তো পগিতা থাকলে বিনিবাগেই ঠাকুর তিনি যে খুম্পুই একাডেমি ফাইকা মোচিনি কপাল কাহামি বাগিছে ফাইও। যদি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য তিপ্রামথা বদল সংসদ এডিসি হাপান কবজা খাই আনগে আজকে এখানে খুম্পুই একাডেমি হতো না। তিনি খুমলুং বুমুং পথ থাকাবো, খুম্পুই বুমুং পথ থাকাবো। আগে যখন ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলা হতো, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, বামফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী অনিল সরকার যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন আমরা যখন ইংলিশ মিডিয়াম স্কুল খোলার কথা বলি, উনি বলতেন ইংলিশ মিডিয়াম স্কুল মানে উগ্রপন্থী হবে, সেখান থেকে ত্রিপ্রাসাদের ইংলিশ মিডিয়াম দেওয়া হবে না। কিন্তু তিনি মহারাজানী নেতৃত্বে ত্রিপ্রামথা পার্টি এডিশনাল সরকার গঠন খাইবানির পরে একটানা আমরা 5টা জায়গায় খুম্পুই একাডেমি করতে পেরেছি। এবং আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যে আমাদের পিছিয়ে পড়া মানুষের সাথে আমরা শত শত খুম্পুই একাডেমি খুলবো। এটা আমাদের প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আপনাদের কাছে। যেখানে চিনি বড় লোক যতটা তিনি রোমান স্ক্রিপ্টের কথা বলছে, রোমান দিয়ে আমরা লিখবো, বাঙালিরাও রোমান স্ক্রিপ্টে লিখছে। যারা বাঙালিরা যারা যুবক যুবতীরা প্রেমের আলাপ করে মোবাইল ফোনের মধ্যে, এরাও তো কয় মনা তোমার আমি ভালো পাই, রোমান স্ক্রিপ্টে লেখে এরা। আর যখন আমাদের কক বড় রোমান স্ক্রিপ্টে আমরা লিখবো, তখন বলে না রোমান স্ক্রিপ্টে হবে না। কেউ বলছে এখানে দেবনাগরীতে হতে হবে, কেউ বলছে বাংলায় হতে হবে। আমি আজকে স্মরণ করিয়ে দিতে চাই, রাজ্যের বিজেপি সরকারকে আমি স্মরণ করাবো, পবিত্র সরকার যিনি ওয়েস্ট বেঙ্গলের একজন শিক্ষাবিদ, উনি যখন ত্রিপুরায় পবিত্র সরকার কমিশন গঠন হয়, আওয়াংসা পর্যন্ত সাকাইতে ত্রিপুরার সমস্ত ত্রিপুরারা রোমান স্ক্রিপ্টের পক্ষে তারা বলছে এখানে রোমান স্ক্রিপ্টেই কক বড় লেখা হোক। কিন্তু তিনি তামলুকা আইপিএফটি বিজেপি সরকার 2018 সালে যখন তাদের চুক্তি হয় আইপিএফটির সাথে, তখন বিজেপিরা বলেছিল রোমান স্ক্রিপ্ট হবে, অষ্টম তফসিলে কক বড়কে ইনক্লুড করা হবে। আজকে প্রায় 5 বছর শেষ, বিজেপি সরকার রোমান স্ক্রিপ্টের কথা তো দূরে থাকুন, এখন রামপদ জমাতিয়া রেবতী বাবুদের মাধ্যমে বলছে দেবনাগরীতে হতে হবে। আমার প্রশ্ন, রেবতী বাবুরা কি আদৌ দেবনাগরীতে লিখতে জানেন? আমিও নিয়ে যাব বাংলা মাইয়া দেবনাগরী হয়। ও বিশ্ববিদ্যালয় থেকে দেবনাগরী ছিলেন ভাই, তাবুক সাজাবো দেবনাগরী বাইতে কক বরগ্ন মাসি এই তাকুর মনো রাজনীতি, এই জঘন্য রাজনীতি খাইবান এই প্রাসাদ শিখমানান বাগে তাবুকাই সাউতামো। প্রত্যেক সরকারি প্রোগ্রামে কক বড়কে লেখা চলবে না, বাংলায় লিখতে হবে, ইংরেজিতে লেখা চলবে না,
বাংলায় লিখতে হবে। আমি আসলে বিজেপি বন্ধুদের, যারা বিজেপির প্রশাসক, মন্ত্রী, এমএলএদের আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যখন আইপিএফটির সাথে চুক্তি করেন তখন বলেন কক বড় রোমান স্ক্রিপ্টে লিখতে হবে, আর যখন রাজনীতিতে জনজাতি মোর্চাদের মাধ্যমে আপনারা বক্তব্য করেন তখন আপনারা বলেন দেবনাগরীতে আমাদের করতে হবে, আর যখন সরকারি প্রোগ্রাম হবে তখন বলে আপনারা বাংলায় লিখতে হবে। আসলে আপনারা চান কি? স্ক্রিপ্ট নাই আইছে, সন্ধি বরং আইছে। আর রেবতী মোহন ত্রিপুরা আমি খুব ভালোভাবেই জানি এমপি সাহেবকে। এমপি সাহেব একজন সুশিক্ষিত লোক, জনজাতি মোর্চার দায়িত্বে ছিলেন। আবুক রেবতী মোহন ত্রিপুরা হয় সুশিক্ষিত বরঞ্চ বাদরে রেখা। কেন জানেন? কারণ রেবতী মোহন ত্রিপুরা যদি জনজাতি মোর্চার দায়িত্বে থাকেন, জনজাতিদের সাথে কথা বলতেও পারে। আবু কিরি জায়গায় তাবুক রেবতী বাবুরে সরাই দিয়া বিকাশ দেব বর্মা নামক একজন, যার স্কুলের কোনো ঠিকানাই নাই, তার সভাপতির পদে বয় দিতে আই গেছিল। তিনি রেবতী মোহন ত্রিপুরায় বর্ণমান সানান মুচুঙ্গ তার ঠকক যাচ্ছি যাইছে, এই তার ঠকক যাচ্ছি আর ঠকানো কোনোভাবে আমরা যেন আর না ঠকি মানুষের থেকে। আমাদের সবাই থানসাঙ্গি থাকুক। এই কারণে ভূবাগ্রার একটাই বক্তব্য, চাকমা, কাইপে, মৌসুম, দেববর্মা, ত্রিপুরায় যারা আমরা জন্মগ্রহণ করেছি, অন্থাই ঠিক লাই ত্রিপুরা যারা আচাই নাই তারাই ত্রিপ্রাসা। চাকমা বাংলাদেশে চাকমা হতে পারে, কিন্তু ত্রিপুরাই চাকমাদের পরিচয় এজ এ ত্রিপ্রাসা। আমরা সবাই ত্রিপ্রাসা। ত্রিপুরাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি বাগিয়েছেন খালসা মা তোমরাই। আরে জুজু কইলেও আমরা বুঝি, আদরু তুরু কইলেও আমরা বুঝি। আর পাঁচজন খাইলে আমারও ভাল লাগে। আমি কোন চাকমা বাড়িতে গিয়া যখন পাঁচজন খাই, 3 দিন আমি আঙ্গুল খালি সঙ্গী গন্ধ, কি ভালো লাগে। আপনার খাওয়া আমার খাওয়া, আমার খাওয়া আপনার খাওয়া। কেন আমরা তাদের কবলে বন বইছেন তাঙ্গি থপক জাগে ওর ডিভাইড খেজে গিয়ে তো নাই। তিনি বাগে ওয়ারেন গুরু ককরে তিনি খুম্পুই একাডেমি রয়সা বাড়িও ভাইকা। আমাদের ইএম সাহেব বলেছেন ঠিকই, যে স্কুল আমরা শুরু করেছি এটা কলেজ পর্যন্ত যাবে, কিন্তু তার জন্য আমাদের থানসা থাকতে হবে। থানসা নিবিসিংতে যাবো মান নাই। কেউ আপনারা আয়া বাড়ির মধ্যে রসগোল্লা দিত না, করেন রসগোল্লা দিমু কেউ কইত না। এডিসি পছন্দ কে বলিয়া শ্যামাচরণ ত্রিপুরা নগেন্দ্র জমা দিয়া না খায়া তারা রাজনীতি কইরা আন্দোলন কইরা আমরা এডিসি আদায় করলাম। ভূভাগ্রাও টাকার বিনিময়ে টাকা বিচ্ছেদ কইরা আমরা আন্দোলন কইরা থানসার মাধ্যমে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্টেটহুড লাগবে। তিনি চিনি রাজ্য চলনকারী ক্ষমতা করিন বাগে, তিনি চিনি স্ক্রিপ্ট পর্যন্ত ঠিক খাইছে গিয়া। যুবক যুবতীদের জন্য আমরা বলছি আমমানা নাই, উইনি সরকার সরকার করে চিনি বড় মুখ্য হয়েছেন বুট্টু 35 বছর তুমি সিপিএম বুট খা মানিক সরকার মুখ্যমন্ত্রীকে 40,000 টিপ্রানি চাকরি নিয়া তমান তিনি আজকে 40,000 ব্যাকলগ টিপ্রাদের। আর আমরা যদি 1.5 মাস খামসা থাকতে পারি, টিপ্রা মাথা যদি ক্ষমতায় আমরা আসতে পারি, এই 40,000 বেকার আমরা 1 বছরের মধ্যে আমরা চাকরি দেব টিপ্রাদের। আমি সায়াঙ্গক আমরা আমাদের কাছে টাকা নাও থাকতে পারে, টিপ্রা মাথা থানসাকলাই সমস্ত টিপ্রা থানসান্নারি বাগে। আজকে আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পেরেছি যে আমরা 1200 জন এডিসি পুলিশ টিপ্রাসাদের আমরা দিয়ে দেব। আগে টাঙ্গে ইন্ডিয়া তিনি ঐতিহাসিক সিদ্ধান্ত নারমাঙ্কা আবনি বাগেই তাকুর যিনি চবা থিনাঙ্গি চবানো
আমাদের সেই আন্দোলন আরো জোরদার করতে হবে। আমাদের মানখাই যদি পাইতে হয় আমাদের থানসা থাকতে দিব। যদি থানসা তঙ্গিয়াকাই কাম নাই, অর বিজেপি পাই নাই, তৃণমূল পাই নাই, বিজেপির কি বক্তব্য? জনজাতি মোর্চা নিতামও দাবি কম। রস্যাবাড়ির জন্য কি দাবি আছে তাদের? সারা ত্রিপুরার চাকমা, ত্রিপুরা, দেববর্মা, রিয়ান, আমাদের ত্রিপ্রাসাদের জন্য বিজেপির কি দাবি আছে? আমি প্রশ্ন করছি, আপনারও প্রশ্ন করুন। প্রধানমন্ত্রী আইসে রাস্তা বলে বক্তৃতা দিয়া গেছেন, ত্রিপ্রাসাদের একটা দাবির কথা উনি উল্লেখ করেন নাই। কয়েকদিন আগে অমিত শাহ আইছেন সাবরুমে, চাকমার কথা কইছে না, দেববর্মার কথা কইছে না, একটা ত্রিপ্রাসার কোন দাবির কথা অমিত শাহ বলে নাই। তারপরেও কি আমাদের বিজেপি করতে দিব? নিষ্কল দিলেই বলে চাকরি হবে। কোথায় চাকরি? তারা কইছিল 100টা ট্রাইবাল ভিলেজকে মডেল ভিলেজ করব। ওই মডেল ভিলেজ পাউডারের ফ্যাক্টরি করছে তারা। ওরা রৈশাবাড়ি থেকে গঙ্গাছড়া ঠান্ডানি এত ধুলা, কেউ যদি পাউডার মাখতে চায় যা এমনি দাঁড়ায় থাকে, এমনি পাউডার রাখবো মুখের মধ্যে। এই হচ্ছে তাদের উন্নয়ন। আজকে তো থবক জানিয়েছেন। আর পানীয় জলের ব্যবস্থার কথা এরা বলে ঘর ঘর মে সুশাসন। কই সুশাসন দিছে এরা? আরে ঘর ঘরের সুশাসন জানালা দিছে নি একটা? না ইলেকট্রিক বাল্ব দিছে? আমি দেখলাম ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহকে আমি সম্মান দিয়ে বলছি, ওই দিন তাইনের মুখের উপর একটা পোস্টারিং করছে, এটার মধ্যে পেচ্ছাপ করে ঘুরে আইছে। কি সুশাসন এটা? পোস্টারিং লাগাইলেই সুশাসন হয়? সুশাসন তখনই হইব যখন অন্য নিন্দের অন্ন দেওয়া যাবে, বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে, রৈশাবাড়িতে রাস্তাঘাটের ব্যবস্থা হবে, রৈশাবাড়িতে মানুষের কল্যাণে যাদের ঘর নাই তাদের ঘর দেওয়া হবে। এটাকে সুশাসন বলে। আর তারা সুশাসন মানে কি ভাবছে? ফ্ল্যাগ পোস্টার লাগাইয়া কইছে ওই প্রতি ঘরে সুশাসন। কি দিছে? আমাদের একটা আসন দিছে, একটা চেয়ার দিছে। আমি অনিমেষ দেববর্মাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ত্রিপুরার সরকার আমার জন্য, আমার ফাঁদ দেওয়ার জন্য একটা চেয়ার দিছে না। কি আর সুশাসন? এরা কি সুশাসন করতে? এই প্রশ্ন আপনারা জিজ্ঞেস করবেন। এরা আইব এখন মন্ত্রী আসো, যখন থানসা পাথরের মতো থানসা থাকবো, এইখানে কিছুই করা। পাথরের মধ্যে গুলি করলেও গুলি ঢুকতো না, তীর মারলেও তীর ঢুকতো না, জল ডাললেও জল ঢুকতো না। এইটাই সেটি প্রামতার থানসা। থানসা থাকতে থানসা থাকলে আমরা পাইব। আর যদি আমরা থানসা না থাকি, আমরা এদের ভোট দিয়ে আবার মুখ্যমন্ত্রী মন্ত্রী বানাবো। এরপরে তারা কইব ট্রাইবেলদের উচ্ছেদ করো। আগে গন্ডা ছড়াই এরা চেষ্টা করছিল যে হাতি পালবো, বাঘ পালবো, অভয়ারণ্য সৃষ্টি করো, ত্রিপ্রাসাদের উচ্ছেদ করো। এসডিপিও ডিএফও গিয়া হুমকি দেয়, যাও এখান থেকে 15 দিনের মধ্যে যাইতে হইব। এই দিন আপনারা ভুলিয়া যায় না, ওই দিন আর আইনেন না। আবনিবাগে ত্রিপ্রাসাদ হানসানি সরকার টাকলাই মাথু বুনাই। আর আমি অনিমেষ দেববর্মা ত্রিপ্রামথার পক্ষ থেকে বলছি, আমরা যদি থানসা থাকতে পারি, এইবার আমরা 34 থেকে 38টা সিট দখল করে একা ত্রিপ্রামথার সরকার আমরা করব। আমি দেখলাম ওই দিন কংগ্রেসের এক নেতা খুব গালাগাল করছে ত্রিপ্রামথা এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এটা বলো অবাস্তব। আরে ভাইয়া, তুমি ত্রিপুরার লিডার গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিত না? ভারতবর্ষের প্রধানমন্ত্রীরা আমরা বাধ্য করবো গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিতে। আমরা তোমার থেকে চাইতাম না। বেটা, তোমরা একটা ঘর দিতে পারো না ট্রাইবেলদের? একটা তোমরা এখানে একটা রাবার স্মোকিং হাউস দিতে পারো না, স্মোক হাউস দিতে পারো না? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা কও। আসলে বাবুরা বুঝে গেছে ত্রিপ্রাসাতে রাংবাই পাইজা গিয়া টাকা দিয়া ত্রিপ্রাসা কিনন যাইতো না। অ্যালায়েন্স আমরা তখনই করব
যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের দেয়, নতুবা আমাদের কোন অ্যালায়েন্সের দরকার নাই, আমরা একাই দখল করব। কি জানবে? এখন তো ভয় পাই। এখন কংগ্রেস কইরাও এদের শান্তি নাই, বিজেপি কইরাও শান্তি নাই। কালকে আমি দেখলাম এলিয়ামুড়া থেকে আমি আইতাছি, আমবাসার থেকে বিজেপির একটা প্রোগ্রাম হয়েছে বলো রথযাত্রা। কয়েকটা সদস্য বাইক দেখলাম, আমার পুলিশ এসকর্টের টিম আর আমার মেসেজ পাঠিয়েছে, স্যার সামনে বিজেপির রথের মিছিল চলছে। আইতে আইতে দেখলাম একটা রথ নাই, সব দামি দামি গাড়ি চইরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রীরা এসি লাগায়া আলাপ আলোচনা করে দিতেছে, আর কতগুলো বুকা 150 বাইক নিয়ে সামনে সামনে এরা রথ যাত্রা করে বলে। আরে গাড়ি নিল, এখানে গাড়ির যাত্রা কো, রথের যাত্রা কই? রথ চড়তে গেলে আমাদের কাছে শিখো, এটা কাঠের চাক্কা হইতেইব। ওই মহাভারত রামায়ণে রাম যখন রাজত্ব করে তখন রথের মধ্যে যায়, ঘোড়া টাইনা নিয়ে যায়, এখানে এটা রথ। আর এরা এসি গাড়ি চইরা এটা রথের যাত্রা করতেছে। আসলে এরার মাথা এখন ঠিক নাই, এরা গাড়ি নেই রথ দেখে। আর কয়েক বেশি দেরি নাই, 1.5 মাস, এই 1.5 মাস আপনারা থামসা থাকেন। চাকমা, ত্রিপুরা, দেববর্ম আমরা সব থামসা থাকেন। সবাই নমস্কার কইবেন, জুজু কইবেন, পাতুরুতুরু কইবেন, হামবাই কইবেন, লামসবু কইবেন। আমরা সব এক। আমরা কেউ বেরমা খাই, আর কেউ কি খায়, নাপেক খায়। আমি তো এখন ওই উত্তর ত্রিপুরা থেকে নাপেক আনি, আর করলা উস্তা ইত্যাদি দিয়ে যখন রান্না করে আমি বলতে, আর আমার শরীর মাংস দিও না, আমি নাপেক দিয়েই খাবো। এটা আমাদের খাওয়া। ত্রিপুরা ভবনে আমার একদিন কইছে, স্যার ইতনা গন্ধ, এত দুর্গন্ধ, এটা রান্না করতে আর চিচি করতে। আমি তুমি একটা এমএলএর সাথে ভাবে কথা কইতাছ, এটা আমার জাতীয় খাওয়া, দরকার বললে তুমি যাও এখান থেকে, আমার এটা রান্না করতে। এইটা আমাদের। আর আমরা যদি সরকার আই, আমরা দিল্লিতে বেরমা নাপেক রান্না করব, আমাদের আলাদা ত্রিপুরা ভবন হবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড ভবন হবে, এখানে আমরা আমাদের মতো খাইবো। দরকার করলে শোরের মাংস রান্না না করে আগুনে পুরায় খাবো আমরা, লবণ নাইকা। এটা আমাদের খাওয়া, তুমি আমার আর কেন্না কেটা। এই হচ্ছে আমাদের ঢাঞ্চা। এখন তো আমাদের মতো থাকতে দেয় না। ভয় পায়েন না, সামনে আমাদের নির্বাচন। এই নির্বাচনে সারা ভারতের মানুষ জানে এইবার আজকের যে সরকার সে কই যাইব, এরা মানুষ বুঝা লাইছে। গ্রামে গ্রামে এখন সরকারে দেখতে পারে না। আমি সেদিন খোয়াই শহর দিয়া যাই, নরেন্দ্র মোদীর পোস্টার লাগানো, চুপটার মধ্যে নিপ দিয়া কে শুধু চুপ পাইতে লিখতে, চুপ নাই। এরপরে গাড়ি দাঁড় করে আমি কইলাম, দেশের প্রধানমন্ত্রী, তাইলে চুপটা কেন এটা করছো তোমরা? তাইলে বুকের মধ্যেও তো গাই দিতে পারতো, চুকের মধ্যে দিছ কেড়ে। কইছে আর একটু তো অন্ধ, এটা দেখে না, আমরা যে চাকরি পাই না, রাস্তা পাই না, এটা দেখে না, এই অন্ধকারে চোখের মধ্যেই দিলাম। এই যে জবাব মানুষের মধ্যে, বিজেপি, কংগ্রেস, সিপিএম কইরা আমাদের কিচ্ছু হবে না। উপাধ্যায়ের নেতৃত্বে আমরা এক থেকে যদি আমাদের সরকার আনি, সেখানে আমাদের ভবিষ্যৎ তৈরি হবে। এই কথা আপনাদের বলতে চাইবো আমি। এবং খুব ভালো লাগলো এখানকার যারা শিক্ষিত যুবক, সমস্ত ক্লাসের শিক্ষিত যুবক একতাবদ্ধভাবে আমরা যেন কাজ করতে পারি। তিনি যারা ককবরক স্পিকিং বরক রকব, চাকমা রকবাই, চাকমা রকব, ককবরক স্পিকিং রকবাই, বাইক র্যালি, মিছিল, মিটিং, ডিসিংতে তিনি চিনি অরণি ইয়েন রাজেশ ত্রিপুরা যেভাবে চেষ্টা খাইব রৈশাবারিনী অর ভাইকে মার্কেট সে তুবুনানি ভাইকে ওর উন্নত মাননি 2 তালা 3 তালা মার্কেট স্টল সামনানি ইতিমধ্যে 6 কোটি টাকা নি
মার্কেট ডেভেলপমেন্ট রইসা পারি মার্কেট को डेवलप খেজানি জগবন্ধু বাজার নো বাইকে ডেভেলপ খেজানি এনইসি নর্থ ইস্টার্ন কাউন্সিল নি থানি যিনি প্রজেক্ট লাই জাগি তো এবং যদি 1.5 মাস করেছেন সরকার ভাইকায় এই জগবন্ধু বাজার রইসাবাড়ি হাই বাজার 2 তালা 3 তালা মার্কেট যে নাগরতলার নুবা হাই আবার রইসাবাড়িও ভাইকায় রাজেশ চেষ্টা খাই তো তিনি রাজেশ কি চেষ্টা ভাই না আং রাজেশ তো কতর কেন মাস হানাই 5 বছরেরও অনেক বড় এমএলএ চাই থাকা তিনি চিন দল ভাইকায় যিনি আগুক ধনঞ্জয় ক্লাইনা মুসুম পানো বিজেপি নি চাপে বকলাই মালিয়া কারণ আর বিজেপি রকম মিনি লাইজা ধনঞ্জয় খাইনাঙ্গা খাইবাই আইতে কিন্তু তিনি থামসানি সরকার जों কেবল মিলি জায়গা শুয়াই পরিষ্কার ত্রিপুরামথার সরকার বললে রাজেশ ত্রিপুরা আজকে এখানে খুম্পুই একাডেমি আনছে আর যদি আমাদের একা সরকার শুয়াই সরকার পাইকায় একদিন এই খুম্পুই একাডেমি খুম্পুই ডিগ্রি কলেজে পরিণত হবে তার জন্য আমাদের থামসা থাকতে হবে আটক বসাবে এবং রাজেশের কোনো চেষ্টার ত্রুটি নাই রাজেশ অহরহ আমার এখানে হাফ প্যান্ট পরে যায় অনেকদিন টর্চ লাইট নিয়ে রাত্রে বেলা কই কি ব্যাপার রাজেশ আমি তো এখন ঘুমাইনি রাজেশ কই স্যার 3-4 মাঠে নারিকেল গুঞ্জে ওইখানেও তো আমাদের টিপ্রাসারে আছে যে একটা কিছু আমরা কইরে দিতে হইব টয়লেট করতে হইব রাস্তা করতে হইব অনেকের ঘর নাই তাহলে ঘর দিতে হইব 2000 ঘরের প্রস্তাব আমরা দিলাম কিন্তু রাজ্যের সরকার এটা আটকে রাখছে কেন্দ্রীয় সরকার টাকা দিতে চায় কিন্তু এখানকার সরকার এটা আটকে রাখে এবং 1.5 মাস বাদে যখন সরকারে আমরা বসবো তখন এই 2000 ঘর আইলে এখানে ঘরের কোনো অভাব থাকবে না আর সব নকরিয় প্রতিশ্রুতি কাজ করতে আমি কি পাগল যে আমি খুলনা থেকে দূরে এলাম গতকাল আমি আমবাসাতে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে রাত্রে বেলা আমি 10টার সময় এলাম আজকে জাগলাম 7টার সময় আজকে রসিয়াবাড়ি এলাম কালকে কমলপুর মেইন টাউনে গিয়ে 12টার সময় প্রোগ্রাম করব আমরা কি পাগল নাকি পাগল না আমরা চাই আমাদের মাটিতে আমাদের শাসন করতে হবে টিপ্রাসাকে প্রতিষ্ঠিত করতে হবে আর অর্থ এটা না অনেক বাঙালিরা ইউটিউব দেখবো বাঙালিরা তো মাইরেই নেব না বাঙালিরে মারার আমাদের কোনো প্ল্যান নাই মহারাজার আমলে ত্রিপ্রাসারের সংখ্যা গরিষ্ঠ তখনই তো বাঙালিরা আমরা মাইরা নিতে পারতাম আমরা তো মারছি না আদর কইরা রাখছি বাংলাদেশে যখন জাতি দাঙ্গা হয়েছে বাঙালিরা আমরা জায়গা দিছি আর এখন তো বাঙালিরা সংখ্যা গরিষ্ঠ এখন তো প্রশ্নই উঠে না আর যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয় সেখানে যদি বাঙালিরা থাকে তাদের আমরা রাজার আমলে যেভাবে সুব্যবহার করলাম একই সুব্যবহার আমরা করব আমরা নির্যাতন করব না তাহলে বাঙালিরা ভয় পাই কেন আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি তুলে এরা ভয় পায় আর ভয় কিসের আপনাদের সাথে আমাদের কোনো সময় শত্রুতামি নাই আগামী দিনও থাকবে না আপনাদের ভয় কেন আমরা যখন সংখ্যাগরিষ্ঠ ছিলাম তখনই তো ড্যাগার মারছি না এখন সংখ্যালঘু হয়ে গেলাম এখন কি চাকু মারবনি মারতাম না এটা বুঝে নেন অনেক রাজনেতারা নিজের সিট হাত ছাড়া হইব দীক্ষা বাঙালিরা খালি ভুল বুঝায় তীব্রমতা যদি সরকার আয়ে বাঙালিরা থাকতে পারবে না কিন্তু আমরা বলি তীব্রমতা যদি সরকারে আছে বাঙালিরা সারা ত্রিপুরায় পুলিশ রাজকোট ছাড়াই ঘুরতে পারবো এই অধিকার আমরা দেব আপনারা ভোট দিন আমাকে অবশ্যই করছি বাংলা সাজাক নাই তো কিন্তু চিনি হুকুক সংগ্রহ মাইসা জায়গায় কেব তেরেক নগদ থাঙ্গান বকাগো যতন থাংলাই দङ ও প্রোগ্রাম 2টা অঙ্কায় দালাই কাহাম কামু কাইসা কগানি মুইতুঙ্গু অনেক আগে বাজবন রিয়াং এমপি ইন্দ্রবো কলিকাতানি সিঙ্গার কাহাম
খরচা তুই দেখে জামু জাত নাই এবার তি প্রাসারক বা হিন্দি গান বুঝি আপলে গান সাবরে বরফ থাংরে গান সাবরে বরফ কমের শেষ গায়ে খরচা না আসু কমছি কয় गवा जे साहब नहीं बुरी खानी साहब साहबो आपको मेरा गाना बहुत पसंद आया गवा साहबो नहीं पसंद आया तानिले मोरा असु तंगुबा मासा साबुजे त्रिपाल अमर तुमान मो त्रिपाल खानी ini गान पाइखा मोनो थेबुई नौ दुई थांगे ना आपन बाकी तंगुबा so বরফ পুতুল থাকলে আগে আমি বক্তৃতা পাইলেন উচিত এত সময় বক্তৃতা করার বিষয় না আমি খুব খুশি যে খুম্পুই একাডেমি এখানে শুরু হয়েছে এবং আমাদের ইএম এডুকেশন উনারও আসার কথা ছিল 3 তারিখে উনি প্রচন্ড ব্যস্ততার মধ্যে পলিটিক্যাল প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছেন এবং উনার পক্ষ থেকেও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য উনি বলেছেন উনি আরেকদিন আসবেন স্কুল পরিদর্শন করবেন স্কুলতেই তামো ফেসিলিটিস দেন আমার ভাই নাই তবে বলে বলছেন বেলায় আমরা ইয়াপারও তিনি লিডারশিপও তিনি 5টা খুম্পুই একাডেমি ত্রিপুরার জন্য গোबां জায়গাও পিসার জায়গা এই গোबां কক সায়ে তিনি যত স্কুল কর্তৃপক্ষ শিক্ষা দপ্তর নি কর্তৃপক্ষর তিনি এম সাহেব এবং লোকাল সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাকুতে বুকু চলো আমরা ইয়াপারে আংলানি কক অরণ থাকছেন জয় হিন্দ